অয়ূক রঞ্জন ঘোষ, শুরু করছি রাত ৮টার সবচেয়ে বড় শোর জবাব চায় বাংলা। এবং রাত ৮টায় জবাব চায় বাংলা আমি যখন শুরু করছি, বাংলার সবচেয়ে বড় খবর শুধু নয়, ভারতের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমি আবার ব্রেক করছি। যে খবর আমরা ভারতে প্রথমবার সন্ধে ৬টা ১০-এ ব্রেক করেছি, আবার যারা রাত ৮টার সময় টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদেরকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের সামনে। আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের সংযুক্তকরণ, অর্থাৎ লিঙ্ক। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের এবার লিঙ্ক করতে হবে। ভুয়ো ভোটারদের দিন শেষ। নির্বাচন কমিশনের যুগান্তকারী সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যে বৈঠক ছিল আজ এপিক কার্ড এবং আধার কার্ডের লিঙ্কিং নিয়ে, তাতে বড় সিদ্ধান্ত। এবার আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করার পথে ভারত। কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাগজ না দেখানোর দিন শেষ। শেষ। আমি কাগজ দেখাবো না, আমি ভোটার আইডি কার্ড দেখাবো না, আমি আধার কার্ড দেখাবো না, আমি কিচ্ছু দেখাবো না, কিন্তু আমি ভোটটা দিয়ে দেবো। ডোনাল্ড ট্রাম্প এটার বিরুদ্ধে যেমন আমেরিকায় লড়েছে, ঠিক সেভাবে বিজেপি ভারতে লড়ছে। অর্থাৎ এক শ্রেণীর বিরোধীরা রয়েছে যারা কিছুতেই মানুষকে ভোটার আইডি কার্ড দেখাতে দেবে না, আধার কার্ড দেখাতে দেবে না, প্যান কার্ড দেখাতে দেবে না, সিএ করতে দেবে না, এনআরসি করতে দেবে না। এই সমস্ত কিছুর প্রায় সমাপ্তি বা দোকান বন্ধ করার দিন আগত। ভারতীয় যদি হও তাহলে ভারতের আধার কার্ড থাকবে তোমার কাছে। সেই আধার কার্ড কি করে হাতে এলো সেটা জানার জন্য ইনভেস্টিগেশন হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, এই সমস্ত কিছু করতে হবে। তার কারণ আমরা খুব নির্দিষ্টভাবে এর আগেও বলেছি, বাংলাদেশিদেরকে আটকাতে হবে। বাংলাদেশি ভোটার হঠাৎ করে ভারতে ভোট দিয়ে দিচ্ছে, এই যে ধারণা, এই ধারণাটাকে চেঞ্জ করতে হবে। এতে কি হতে পারে? ভোটার কার্ড এবং আধার কার্ড এটা লিঙ্ক। আগে আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে এটা কি আগে ছিল না, না আগে ছিল না। আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা হতো, এখন আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ড লিঙ্ক করার কথা বলা হচ্ছে। এবং নির্দিষ্টভাবে এর পরবর্তী ধাপে বায়োমেট্রিক ভোটিং ভারতবর্ষে কি ইন্ট্রোডিউস হবে কি হবে না, আজ সেটা নিয়ে বিতর্ক আমরা করব। কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বায়োমেট্রিক ভোটিং বাংলাতে চালু করতে হবে, এটাই একমাত্র ভুতুরে ভোটার আটকানোর, ভোট জেহাদ আটকানোর একমাত্র উপায়। শুভেন্দু অধিকারীর আমরা প্রতিক্রিয়া শোনাবো, কিন্তু তার আগে পীরজাদা যারা রয়েছেন, ফুরফুরা শরীফ এই মুহূর্তে হেডলাইনে রয়েছে। ফুরফুরা শরীফের যারা পীরজাদা, তাদের কি বক্তব্য সেটা একবার শুনি। সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমার দেশের সংবিধানের ব্যাপার, আমাদের কমিশনার সাহেব যদি বলে থাকেন, উনি নিশ্চয়ই তিনি ভালো বোঝেন, নিশ্চয়ই এটা ভালো, এবং এর থেকে ছাপ্পা ভোট বন্ধ নিশ্চয়ই হবে, তার জন্য উনি সব ফাইসলা নিয়েছে। এটা আমাদের সকলকে মানা দরকার। আমি আবারও বলছি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ভারতে ভোটার আইডি কার্ড দিয়ে, মৃত মানুষের ভোটার আইডি কার্ড, ধরুন আপনার দাদু ঠাকুরমা তারা মারা গেছে, আপনি বারবার অনুরোধ করেছেন ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটিয়ে দেওয়ার জন্য, সেটা হয়নি। এবং তারপর তার ইলেকটোরাল রোলে এপিক নাম্বার শুধু নয়, একটা অন্য ভোটার কার্ড নিয়ে ভুয়ো ভোট দেওয়ার যে প্র্যাকটিসটা বাংলায়, বামেদের সায়েন্টিফিক রিগিং এবং আলট্রা সায়েন্টিফিক রিগিং তৃণমূল কংগ্রেস, এইটা তার দিন শেষ। শুভেন্দু অধিকারী একটা বড় বিতর্ক এখান থেকে উস্কে দিয়েছেন, বায়োমেট্রিক ভোটিং চালু করা হোক। এই আধার কার্ড এবং এপিক কার্ড এর সংযুক্তিকরণের পরে বায়োমেট্রিক, অর্থাৎ যে ভোট দিতে যাবে সে দাঁড়াবে, এখন কি প্রসেস হয়, সই করে বা টিপছাপ দেয়, তারপর হাতে একটা কালি লাগিয়ে দেওয়া হয়, তারপরে আপনি ভোটার হিসেবে ভোটটা দিতে যান। এই মুহূর্তে দাবি করা হচ্ছে একদম যেভাবে কর্পোরেট অফিসে ঢোকা হয় বা বিভিন্ন সংস্থাতে যেভাবে চোখের আইরিস থেকে, অর্থাৎ চোখ স্ক্যান করে, আঙুল স্ক্যান করে ভোটটা যেভাবে দেওয়ার কথা দাবি করা হচ্ছে, সেটা আপত্তি কিসের? ভারতবর্ষে ভুয়ো ভোট আটকাতে, বাংলার মতন রাজ্যে ভুয়ো ভোট আটকাতে এটা তো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শুনবো।
পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। এবং খুব নির্দিষ্টভাবে আমি বলছি, এই কাগজ হাম নেহি দিখায়েঙ্গে সেটা বলার দিন এবার শেষ। আজকে এটা নিয়ে আমরা বিতর্ক করব, আমরা প্রতিক্রিয়া নেব, কিন্তু 2019 সাল 2020 সাল মনে করুন এনআরসি বিরোধী আন্দোলন, সিএ বিরোধী আন্দোলন, এনআরসিটা হয়নি, এনআরসির কোনো কথা নেই, দেশ থেকে সবাইকে বের করে দেবে বলে হাওয়া গরম করে তৃণমূল কংগ্রেস এবং তাদের যে জোট সঙ্গীরা রয়েছে, বামেরা রয়েছে, তারা দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করলো, শাহিনবাগ তৈরি করার চেষ্টা করলো। সেই শাহিনবাগ মডেল আবার ওয়াকফের এই সংশোধনীর সময় আবার তৈরি করার চেষ্টা হয়েছিল। ওয়াকফ বোর্ড যখন উঠিয়ে দেওয়া হবে বা এরকম সম্ভাবনা যদি থাকে, সেই সময় আবার তৈরি হবে বলে তারা হুমকি দিচ্ছে। কিন্তু কাগজ হাম নেহি দিখায়েঙ্গে এবার তো দেখাতেই হবে বাবা, কাগজ। এবার তোমাকে প্যান কার্ড দেখাতে হবে, আধার কার্ড দেখাতে হবে, ভোটার আইডি কার্ড দেখাতে হবে, এবং তিনটেই একই জায়গাতে থাকবে। এরকম প্রসেস শুরু হচ্ছে, এবং এর পরবর্তীকালে যাতে তোমাদের ওই সাইন্টিফিক ভুতুরে বন্ধুরা না থাকে, তার জন্য বায়োমেট্রিকও হয়তো চালু হবে খুব শিগগিরই। আব ক্যা হোগা দেখুন, কিছু তারকা যারা সেই সময় দাবি করেছিলেন কাগজ আমরা দেখাবো না, দেখুন এই মুহূর্তে 19 লক্ষ অসমিয়ার মতো আমিও আমার কাগজ নেই, আমি কাগজ দেখাবো না, এটা আমার অঙ্গীকার। কাগজ আমরা দেখাবো না, শোষক আসবে, শোষক যাবে, তবু কাগজ দেখাবো না। ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। আর তবু আমি ভুলবে না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। আমরা কেউ কাগজ দেখাবো না, এই হ্যাবিটটা এবার চেঞ্জ করতে হবে ভারতে। আমরা কাগজ দেখাবো, আমাদের যদি ভ্যালিড বা বৈধ কাগজ থাকে আমরা ভারতে থাকবো, আর যাদের নেই অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, তারা হয় মিয়ানমারে যাবে, বার্মাতে যাবে, বাংলাদেশে যাবে বা ডিটেনশন ক্যাম্পে যাবে। কাগজ দেখাতে হবে। কেন দেখাতে হবে কাগজ? সত্যি তো ময়ূকের হলোটা কি? এই মুহূর্তে যারা রয়েছেন, শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন মুখ্য সচেতক বিধানসভার বিজেপির বিধায়ক, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, সন্ময় ব্যানার্জি ইউটিউবার, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী এবং শুভম ব্যানার্জি সিপিআই নেতা। শুভমদের মনে হতেই পারে সত্যি আবার ময়ূক এই কাগজ নিয়ে পড়লো কেন? বাংলাদেশ ছিল, যাদবপুর ছিল, কাগজ হাম নেই দিখায়েঙ্গে লবির পেছনে কেন পড়লো? তার কারণ হচ্ছে আমরা ভারতীয় হিসেবে খুব স্পেসিফিক্যালি চাই এই ভারতে ভারতীয়রাই ভোট দিক। যদি ভারতীয়রা সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজ বিজেপি নয় রাহুল গান্ধী জিতবে, কংগ্রেস জিতবে, তাহলে কংগ্রেস আসবে। কিন্তু এই ভুতুরে ভোটার, ভোট জিহাদ, নির্দিষ্টভাবে হিন্দুদের ভোট দিতে না দেওয়া, হিন্দুদেরকে ত্রাসের মধ্যে রাখা, হুমায়ুন কবিরদের বলা যে আমরাই ভোট মেশিনারি ব্যবহার করছি, আমরাই সেটাকে কন্ট্রোল করছি, এই দিনগুলো শেষ করতে হবে। রত্না বিশ্বাস, আপনার মনে থাকবে নিশ্চয়ই, উত্তর 24 পরগনার নেত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী রত্না বিশ্বাস ভোট মেশিনারির কথা বলেছিলেন, বাংলাদেশ থেকে ভোটারদের নিয়ে আসার কথা বলেছিলেন। এই আজ ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ যেদিন থেকে শুরু হবে এবং তারপরের ধাপে বায়োমেট্রিক যদি শুরু হয়, এই রত্না বিশ্বাসদের এই যে রুট, ওপার থেকে এপারে আসা, ভোট দেওয়া, ভোট দিয়ে চলে যাওয়া, এটা বন্ধ হবে। রত্না বিশ্বাস ঠিক কি বলেছিলেন শুনুন। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে বিতর্ক শুরু করতে হবে। এই মুহূর্তে বিতর্কে যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে ময়ূকের 3টে প্রশ্ন, এবং 3টে প্রশ্নে আমিও বোঝার চেষ্টা করছি এতে লাভ কতটা, ক্ষতি কতটা। বন্ধ হবে ভুয়ো ভোটিং, ভুয়ো ভোটিং কি বন্ধ হবে? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে,
অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যেটা হুমায়ুন কবিররা করার চেষ্টা করছেন। আমি প্রশ্ন করেছিলাম কালকে হুমায়ুন কবিরকে, ভোট জিহাদ, এই ভোটিং এর নামে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভোট দিতে না দেওয়া, ভোটিং এ পার্সেন্টেজ কমে যাওয়া, তাদেরকে ডিমোটিভেট করা, অন্যদিকে অন্য সম্প্রদায়ের মানুষের 90% ভোটিং, এই সমস্ত কিছু বন্ধ হবে না। আসলে একটা যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে আধার কার্ড তো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনেকের কাছেও আছে, সুতরাং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আরো শক্ত হতে হবে। চলুন এই মুহূর্তে প্রতিক্রিয়াগুলো নিয়ে নিই। এই মুহূর্তে শঙ্কর ঘোষ রয়েছেন, শঙ্কর ঘোষের কাছে একদম প্রথমে যাব। তিনটে বিষয় শঙ্কর ঘোষ আজ এবং কয়েকদিন ধরে উত্তাল হচ্ছে। হিন্দুত্ব এবং হিন্দু শব্দটা বলতে না দেওয়ার একটা প্রবণতা। বিধানসভার থেকে এই লড়াইটা এখন গোটা বাংলায় হয়ে গেল, কারণ কি এই যে আধার কার্ড এবং এই ভোটার আইডি কার্ড, এটা সংযুক্তিকরণে আপনাদেরও একটা বড় সংখ্যক দাবি, সেগুলো কিন্তু পূরণ হতে পারে। আপনার প্রতিক্রিয়া? একদম। প্রথমত আমি স্বাগত জানাবো একজন নাগরিক হিসাবে। ভারতবর্ষের সমস্ত নাগরিক নিশ্চিতভাবে এটা চান পশ্চিমবঙ্গ সহ যে ভোট স্বচ্ছতার সঙ্গে হোক, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেলের যে ভোট পশ্চিমবঙ্গের লোকসভায়, সাম্প্রতিক লোকসভায় দেখেছে, সেখানে দাঁড়িয়ে বারবার করে এই কথাগুলো আমরা যখন বলবার চেষ্টা করেছি যে কোনো আড়াল নয়, সরাসরি যে কথাটা আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের জনবৈচিত্র্যের যে পার্থক্য বা ভারসাম্যের পার্থক্যের কারণে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে নিজেদেরকে জয়ী করবার জন্য যে যে অসাধু উপায় অবলম্বন করেছেন, তার মধ্যে ভুতুড়ে ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, মৃত ভোটারদেরকে দিয়ে ভোট দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলনেতা শুভেন্দুদা তিনি নিজে গিয়েছেন, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দাবি হচ্ছে ভোটার লিস্টের স্বচ্ছতা, ভুতুড়ে ভোটারদেরকে বের করে দেওয়া, এবং সেই ক্ষেত্রে এই ধরনের অর্থাৎ ভোটের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ, এবং বারবার করে শুভেন্দুদা যে কথা বলেছে যে বায়োমেট্রিক অবধি এই জায়গাটাকে পৌঁছে দিতে হবে। কিন্তু আপনার কি মনে হয় যে বায়োমেট্রিক হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? মানে আমি বলছি, আপনি যেখানকার বিধায়ক, সেই এলাকাতে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন বায়োমেট্রিক ভোটিং হলে আপনার ভোট পার্সেন্টেজ ঠিক থাকবে? দেখুন, পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। ইতিহাস একটা চলমান প্রক্রিয়া, আমরা ধাপে ধাপে অনেকগুলো জায়গায় এগিয়েছি। ভোটার কার্ড এসছে, এপিকের সাথে আধার কার্ড যুক্ত হচ্ছে, আধার কার্ডের সাথে পরবর্তীকালে বায়োমেট্রিক। কিন্তু এই সব কিছুর শেষেও আরও একটি জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা সুরক্ষা এবং ভোটারদের মত প্রকাশ করবার অধিকারকে সুনিশ্চিত করা। আমার মনে হয় এই সবটা যখন আমরা সামগ্রিকভাবে দেখব, সেখানে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে 2026-এ আমি অন্তত আশাবাদী যে এই ভোটার লিস্টের স্ক্রুটিনি যা আমরা প্রথমে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছিলাম, বিরোধী দলনেতা বারবার করে বলেছেন, এই ধরনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিশ্চিত করবে পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে শাসক দল যে একতরফা সন্ত্রাস, ভয়, পুলিশ প্রশাসন ইত্যাদিকে কাজে লাগিয়ে কোনো বুথে 90%, কোনো বুথে 80% যে একতরফা পোলিং পার্সেন্টেজ, যে ভুয়ো ভোট দেওয়ার প্রবণতা তৈরি করেছিল, আজকে যারা এই ভোটের সাথে অর্থাৎ ভুয়ো ভোট দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীকালে তাদের উপরও শাস্তির খাড়া নেমে আসবার সম্ভাবনা তৈরি হবে যদি এই ধরনের সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়। আমি দুজন বিশেষজ্ঞ আছেন, বিরোধী দলের পক্ষ থেকে বামপন্থীরা রয়েছেন, বিরোধী দলের পক্ষ থেকে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন। ঝন্টু বারেক, আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবো, মানে 6B যে ফর্মটা, সেখানে কিন্তু মানে এটা নিয়ে কিন্তু বামপন্থীরা সর্বপ্রথম হয়তো একটা কেস দিয়ে দেবে, সুপ্রিম কোর্টে যাবে বা কিছু করবে। সেখানে তো ম্যান্ডেটারি নয় আধার কার্ড ফার্নিশিং, কিন্তু আবার অন্যদিকে ভারত সরকার বা আমি নির্দিষ্টভাবে বলতে গেলে ইলেকশন কমিশন খুব ট্যাক্টফুলি একটা জিনিস করে দিল, মানে আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আপনি ভোটার আইডি কার্ডের সাথে সাথে আধার কার্ডটা আপনি দেখাবেন না, কাগজ দেখাবো না, এই অপশনটা এবার বন্ধ হয়ে গেল। একটু যদি বুঝিয়ে বলেন। এবার পরিষ্কার বোঝো, NERPAP
ন্যাশনাল ইলেকট্রাল রোলস পিউরিফিকেশন অ্যান্ড অথেন্টিসিটি প্রোগ্রামটা কিন্তু 2015 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন শুরু করে এবং ময়ূক শুনলে অবাক হবে 3 মাসে 300 মিলিয়ন ভোটার্সকে আধার লিঙ্কের সাথে ভোটার আই কার্ডে সাকসেসফুলি যখন এই প্রক্রিয়াটা করছে সেই সময় বাম, অতি বাম, এ রাজ্যের তৃণমূল, আম আদমি পার্টি হঠাৎ করে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। ঠিক। এবং দ্বারস্থ শুধু হলো না, সুপ্রিম কোর্টকে তারা কনভিন্স করতে পারলো যে সমস্ত ডেটাগুলোকে সরকার বিদেশি সংস্থার হাতে তুলে দেবে, সর্বনাশ হয়ে যাবে, গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উবে যাবে রাতারাতি। ইভেন ইন্টারিম অর্ডারে অগস্ট মাস 2015 সালে সুপ্রিম কোর্ট বলল আধার বাধ্যতামূলক নয়, মে টার্মটা ইউজ করুন। মে ইলেকশন কমিশনকে অর্ডার ইস্যু করলো, বললো প্যান কার্ড দিতে পারেন, আধার শুধু ন্যাশনাল যে বিভিন্ন ধরনের স্কিমগুলো তাতে বাধ্যতামূলক হবে। এবার প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু বসে থাকিনি এখানে। অনেক আমি তোমার চ্যানেলের মাধ্যমে বলছি যে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করেছে কারা? যারা সেদিন সুপ্রিম কোর্টে গিয়েছিল। নির্বাচন কমিশন পরবর্তীকালে 2016-তে 1950-এর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাকে পরিবর্তন করে যখন ধাপে ধাপে 60 এবং 2021-এ রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাতে দুটো ক্লজ অ্যাড করলো, 6B এবং 6, দুটো টার্ম। তারপরে এরা আবার সুপ্রিম কোর্টে ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ে সুপ্রিম কোর্ট থেকে এবার একটা কড়া নির্দেশনামা বের করলো, করে পুরো কাজটা ডিসকন্টিনিউয়াস করে দিল। এই প্রসিডিওরের মধ্যে নির্বাচন কমিশন মোর দ্যান 600 মিলিয়ন ভোটার লিঙ্ক করতে পেরেছিল। অর্থাৎ ভুতুড়ে ভোটারের আইডেন্টিফিকেশন কিন্তু ন্যাশনাল নির্বাচন কমিশন তার রিয়ালিটিটা বুঝেছে যে অভাগা দেশে এই কাজটা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আজকে যারা এই মমতা ব্যানার্জির মতো দলের লোকজন ভুতুড়ে ভোটার নামক একটা খেলা খেলে সামনে নির্বাচনে একটা ইস্যু তৈরি করতে চাইছে, তাদের দেখলে আমার কষ্ট কেন হয় জানো? অতি চালাকের গলায় দড়ি। এই অতি চালাকি করতে গিয়ে আজকে ওরা কিন্তু ইস্যুটাকে আবার এমন জায়গায় নিয়ে গেল। এবার আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এই টার্মে 2023-এ যে নির্বাচন কমিশন 1950 এবং 60-এর যে রুলটাকে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাকে চেঞ্জ করে 23-এ যে রুলটা আনলো, যে রুলটা সুপ্রিম কোর্ট এটাতে আমার বোঝার একটাই কারণ, এটাতে প্যানিক ক্রিয়েট হবে কি কোনো না? মানে এত মানুষের আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা, এটা এবার তো তৃণমূল বা বামপন্থীরা খেপিয়ে দিতে পারে লোককে আবার। এইটা এই জন্যই তো তোমরা এই চ্যানেলটা খুলে বসে আছো। 30% এমন ভোটার লিঙ্ক অলরেডি হয়ে গেছে। গত ত্রিপুরার নির্বাচনে সাকসেসফুলি 70% এবার লিঙ্কড ভোটার আই কার্ডের ভিত্তিতে ভোটটা হয়েছে। কিন্তু আমি বলছি এরা বলবে, কারণ এরা কিন্তু অতি চালাকি করতে গিয়ে এমন জায়গায় চলে গেছে, এবার সমস্ত কিছু খোলাসা হবে। এবং তোমাকে বলি, যেহেতু নির্বাচন কমিশনের কাছে বায়োমেট্রিক প্রসিডিওরটা নেই, তুমি আজকে অর্ডারটা দেখে নেবে, তারা কিন্তু এই আধার যে সংস্থা যাদের কাছে বায়োমেট্রিক এটা আছে তাদেরকে নির্বাচন কমিশনের সাথে বসিয়ে সেই প্রসিডিওরটা বের করতে চাইছে যে উইথিন 3 to 4 মান্থ ভারতবর্ষে বায়োমেট্রিকটাও যে কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্বাচন কমিশন প্রসিডিওরে আনবে। অর্থাৎ বায়োমেট্রিকটা একটা রিয়ালিটি হয়ে দাঁড়াবে, সেটা পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ভারত এগিয়ে থাকবে। সেটা বিজেপির অসুবিধা হবে না? আমি জাস্ট একটু 10 সেকেন্ড জিজ্ঞেস করছি শঙ্করদা, মানে আপনারাও কিন্তু আর সায়েন্টিফিক রিগিং, ভুয়ো ভোটিং এই সমস্ত কিছুর দোকান বন্ধ হয়ে যেতে পারে, যে কথাগুলো দাবি উঠছে এখন। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও কিন্তু মানে কোনো জায়গাতে চেষ্টা করলেও আপনারা ওই জিনিস করতে পারবেন না, বায়োমেট্রিকে দেখাতে হবে। এটা আপনারা কি ভয়ঙ্কর একটা আগুনের খেলা খেলছেন। আমার মনে হয় স্বচ্ছতার সাথে বিজেপির যতখানি সম্পর্ক, দুর্নীতির সাথে তৃণমূলের সম্পর্ক ততখানি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছতার সঙ্গে ভোট হোক, এই কথা আমাদের অন্তত ভারতীয় জনতা পার্টির এই কথা বলতে কোনো অসুবিধা নেই। আমি একটা অ্যাড করে দিই, বিজেপি ক্ষমতা আসার পরেই কিন্তু ত্রিপুরা সেকেন্ড লার্জেস্ট অভিযোগ ইলেকট্রাল রোলে ছিল ত্রিপুরাতে ভারতবর্ষে। তারা কিন্তু সংশোধন করে 70% লিঙ্কের ভিত্তিতে নির্বাচনটা করিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই ধরনের অনুপ্রবেশকারীদের চায় না। ঠিক। আমি ছোট করে আমি শুভমের কাছে প্রথমে একটু যাচ্ছি, তারপরে সন্ময়দা প্রিয় দত্তের কাছে যাব। শুভম, সিপিআই এর পক্ষ থেকে এই মুহূর্তে এসছে কমিউনিস্টদের সাধারণভাবে যে ডিবেটগুলো এতদিন ধরে শুভম জবাব চায় বাংলাতে করেছে, তার থেকে শুভম মনে হতেই পারে যে হঠাৎ করে কাগজ হাম নেহি দিখায়েঙ্গে ব্রিগেডের পেছনে ময়ূক কেন পড়লো। তার একটাই কারণ শুভম, তোমরা কিছু কিছু অবুঝ সেলিব্রিটি এবং মানুষজনকে বুঝিয়েছো যে ভারত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরকম কোনো ঘটনা ঘটলো না সিএ এর পরে, কিন্তু এখন আবার তোমাদের মধ্যে থেকে একটা পোর্শন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। প্রবলেমটা কিসে তোমাদের? মানে তোমরা চাও রোহিঙ্গারা ভোট দিক আমাদের ভারতে বাংলাতে এসে? প্রথম কথা হচ্ছে আধার কার্ড ভোটদানের ক্ষেত্রে যে বাধ্যতামূলক নয়,
তা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সুতরাং তোমরা যে বিষয়টা নিয়ে তর্ক করছো সেইটা নিয়ে তোমরা কোনো নাগরিকের ভোটাধিকার তোমরা কেড়ে নিতে পারছো না। সুতরাং তোমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া মানুষকে তোমরা আটকাতে পারছো না। এবং ভুয়ো ভোট যদি তোমাদের আটকানো লক্ষ্য হয় বা ভুয়ো ভোট যদি আটকানো আমাদের লক্ষ্য হয়, তাহলে যেটা ফার্স্ট করা উচিত সেটা হচ্ছে ভোটদান কেন্দ্রে যাতে একটা ব্যক্তি একাধিকবার প্রবেশ করতে না পারে সেটা আটকানো উচিত। ভোট কেন্দ্রে যারা প্রবেশ করছে এবং যে ভোটার কার্ড নিয়ে ঢুকছে তাতে বয়সের এবং তার যে ছবি সেটা মিলছে কিনা, বয়সের সাথে তার বয়স মিলছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। আমার মনে হয় আসল জায়গায় সেটা কিভাবে, সেটাই তো বায়োমেট্রিক করা হচ্ছে। তোমরা কেন দাবি করছো যে হ্যাঁ যদি বায়োমেট্রিকই প্রশ্ন হয়, যদি বায়োমেট্রিকই প্রশ্ন হয় তাহলে বায়োমেট্রিক কেন ভোটার কার্ডের বায়োমেট্রিক করানো হলো না? আজকে তো অলরেডি এটা দেখা গেছে বিভিন্ন আধার কার্ড নিয়ে তোমাদের প্রবলেম কি? না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তোমাদের এনপিআর নিয়ে প্রবলেম, এনআরসি নিয়ে প্রবলেম, সিএ নিয়ে প্রবলেম। এনআরসিটা হবে, এনআরসিটা আজ না হয় কাল তো হবেই শুভম। কোনো প্রবলেম নেই। নোটবন্দির এনআরসি নিয়ে কোনো প্রবলেম নেই। নোটবন্দির সময় কোটি কোটি ভারতবাসীকে বাচ্চা থেকে বুড়ো লাইনে দাঁড় করিয়েছিলেন এবং অনেকে অসুস্থ হয়েছে, অনেকে মারা গেছে। আর মাঝখান থেকে নরেন্দ্র মোদীর কাছের লোক মেহুল চস্কি, নীরব মোদী তারা কোটি কোটি টাকা, কালো টাকা লুট করে নিয়ে বেরিয়ে গেছে। সুতরাং প্রবলেমটা সেখানে না। আমরা বলছি যদি ভুয়ো ভোটার আটকানোই লক্ষ্য হতো তাহলে ভোটার কার্ড অনেক পুরনো একটা মেকানিজম। ভোটার কার্ড দেশের সমস্ত নাগরিকদের কাছে আছে। যদি বায়োমেট্রিক করারই প্রশ্ন হতো তাহলে ভোটার কার্ডটাকে বায়োমেট্রিক করা যেত। তাহলে এই যে অতীতে দেখা গেছে যে একাধিক ব্যক্তির একটাই এপিক কার্ড নম্বর, তাহলে সেটা এটা তো ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিয়েছে যে একাধিক নাম্বার থাকতেই পারে। তাহলে সেটার আগে স্ক্রুটিনি করা হবে না কেন? তৃণমূলের নেতারা কিছুদিন আগে বলেছিলেন তো যে লোকাল স্তরে নাকি তৃণমূলের নেতারা ভোটার কার্ডও করিয়ে দেন, আধার কার্ডও করিয়ে দেন। তাহলে যখন অলরেডি এটা জানা গেছে যে এই ধরনের, আমি এখনো বুঝলাম না যে লিংক নিয়ে, মানে তোমাদের লিংকটা হলে প্রবলেমটা কি? লিংকটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে তোমরা বলো না যে এনপিআর, এনআরসি কোনো কিছুতে প্রবলেম নেই। লিংকটার মাধ্যমে আলটিমেটলি যেটা হবে, ওই আগেও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক হয়েছে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়েছে, আগেও নোটবন্দির নামে লাইনে কোটি কোটি মানুষকে দাঁড় করানো হয়েছে, মানুষ মারা গেছে, কিন্তু আলটিমেটলি তার কোনো সুরাহা পাওয়া যায় না। আমি আসছি, আমি সন্ময়দার থেকে এর উত্তরটা নিয়ে নিই, তারপরে আমি আসছি। আপনার আমি ময়ূক প্রথমেই বলি যে শুভমবাবু যে বক্তব্যটা যে ভোটার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক কানেকশন, এটা অবান্তর, অবাস্তব একটা প্রসেস। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বায়োমেট্রিকটা অনেক বেশি সায়েন্টিফিক্যালি ফ্রেন্ডলি টুয়ার্ডস আধার কার্ড। এটা উনি জানেন না বলেই বোধহয় এই মন্তব্যটা করলেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে কোনো সততা, যে কোনো উচ্চতায় নিয়ে যাওয়াটা সম্ভব। আমরা দেখেছিলাম সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সকে কীভাবে অকেজো করা হয়েছে। আমরা দেখেছি বুথের মধ্যে সিসিটিভিকে কীভাবে অকেজো করা হয়েছে। এইসব মানে আর্ট অফ এক্সেলেন্সটা এই ভোটের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে অনেকটা এগিয়ে। আমি একটা কথা বলবো ময়ূক, যে আজকের দিনে দাঁড়িয়ে যে অথেন্টিকেশনের রেজাল্ট ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে কিভাবে পেয়েছে, আমি 4টে শুধু রেফারেন্স দেবো। একটা হচ্ছে রেশন কার্ড। কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার ব্যাপারে এই রাজ্য সরকার দিনের পর দিন বিরোধিতা করে গেছে। শেষ পর্যন্ত রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দিয়েছিল 15 দিন টাইম দিচ্ছি রাজ্য সরকারকে, আইদার আপনি রাজি হন, না হলে আমরা একটা ভার্ডিক্ট দেবো। 7 দিনের মধ্যে নবান্ন সিগন্যাল দিয়েছিল। আলটিমেট রেজাল্ট কি? পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই 6,02,00,000 কেন্দ্রীয় সরকারের ভর্তুকিপ্রাপ্ত রেশন কার্ডের মধ্যে সেই আধার লিঙ্কের ফলে আলটিমেটলি এখন এসে দাঁড়িয়েছে 4,37,00,000। অর্থাৎ প্রায় 1,60,00,000 ভুয়ো মানে রেশন কার্ড হোল্ডার আইডেন্টিফাইড হয়েছেন অনলি এই লিঙ্কিংয়ের জন্য। বেনিফিট 1, বেনিফিট 2, জব কার্ড মনরেগা জব কার্ডে যেটা 1,27,00,000 আইডেন্টিফাইড হয়েছে, তারা বাতিল হয়েছে। দিনের পর দিন ভূতেরা এই জব কার্ডের টাকাটা খেয়ে গেছে। তৃতীয়, আবাস যোজনা, যতদিন জিও ট্যাগিং হয়নি ততদিন কিন্তু ভূত খেয়ে যাচ্ছিল টাকা। জিও ট্যাগিংয়ের ফলে আবাস যোজনা এখন কিন্তু অনেকটা এই জায়গাটা কমে এসছে। চতুর্থ একটা পয়েন্ট বলবো, যে এরা বিভিন্নভাবে ছলনা করে না ময়ূক। ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার কেন্দ্রীয় সরকারের একটা নীতি, যে আপনার অ্যাকাউন্ট দিচ্ছি, অ্যাকাউন্টে টাকা করছি। তৃণমূল কি আর্টটা বার করলো জানেন? সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা টাকা যে মুহূর্তে আসছে, ব্যাংকে যাচ্ছেন,
ব্যাংকের বাইরে টেবিল পেতে তৃণমূল কংগ্রেস নেতারা বসে রইল যে তুমি 3000 টাকা পেলে তুমি এখানে 1000 টাকা দিয়ে বাড়ি যেতে পারবে। মানে এটা কি কেওয়াইসি তোলাবাজি? হ্যাঁ না, এই এক্সেলেন্সটা তুমি কিভাবে কাউন্টার করবে? আমি বলছি রেজাল্টের দিন বাম আমলের সম্বন্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু দেখেছো যে রেজাল্টের দিন ওই মানে যেখানে কাউন্টিং হল সেখানে ছাপ্পা, এটা দেখেছো কোনোদিন দেখেছো? আজকে কিন্তু সেই এক্সেলেন্সটাও ওরা কিন্তু নিয়ে এসছে। আমি বলছি সিসিটিভি তো কাপড় দিয়ে মুখ ঢাকা, সেন্ট্রাল ফোর্সকে গ্রামের অনেকটা দূরে দাঁড় করা, গ্রামগুলোকে অবরুদ্ধ করে দেওয়া, এই সমস্ত কিছু না। কিন্তু সন্ময় দা, একটা জিনিস, এটা আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাওয়ার আগে এটা আমারও মনে হয়েছে, এবং এটা আমি দেখলাম যে অনেক নেতারা যারা রয়েছেন, বিজেপির নেতারা তো রয়েছেন, তারাও কিন্তু এটা রেস করছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এমন জায়গায় চলে গেছে, মানে সৌরভপ্রিয় দা বা শুভম দা ওরা ভুল কিছু বলছে না, যে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, আপনি এরা বাংলাদেশি বা রোহিঙ্গাকে আপনি আলাদা করবেন কি করে? সেটা না করে একটা কথা বলো ময়ূক, এখানে আমাদের বুঝতে ভুল হচ্ছে। তোমার যদি আধার কার্ড থাকে, তোমার যদি ভোটার কার্ড থাকে, সেটা লিঙ্কিং করে সে তো ভোটটা দিতেই পারবে, সেটা নয়। সেটা কিন্তু তার লেগাসি যদি না বের করে, এনআরসির যে প্রসেসটা ফলো না করে, সেটা তো সে কোন সালে এসেছে এখানে, এনআরসির দিকে পুরো ব্যাপারটা চলে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে পুরো ব্যাপারটা চলে যাবে, এই শব্দটা উচ্চারণ করুন, দেখবেন শুভম আর সৌরভপ্রিয়দা হাই করে উঠবে। আমরা আজকে অস্বীকার করছি, কালকে হবে। বাংলাদেশে যা পরিস্থিতি হয়েছে এখন এক্স্যাক্টলি তাই। আমি ঠিক সেইটা 72টা আউটপোস্টে জমি বাপ বলে আমরা দেবো পশ্চিমবঙ্গ থেকে, আমি কথা দিচ্ছি তোমাকে, দিতে বাধ্য হবো। সৌরভপ্রিয়দা, প্রবলেমটা কোথায়? এখান থেকে এক ধাপ এগিয়ে বায়োমেট্রিক, এবং তারপরে গ্র্যাজুয়ালি আমরা জানি না, হয়তো 2029-30-এ গিয়ে এনআরসিটা করতে হবে, বা তার আগে যদি পশ্চিমবঙ্গ মানে এই চাচাজানরা কেটে না নেয়, সমস্যাটা কোথায়? শোনো, প্রথমে আমি বলি যে এই ভোটার আই কার্ড নিয়ে ভারতবর্ষের বুকে ঐতিহাসিক আন্দোলন প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই। তখন সন্ময় দ্বারা আমরা একসঙ্গেই কিন্তু ওই আন্দোলনে সামিল হয়েছিলাম। উনি অনেক সিনিয়র ছিল, আমরা জুনিয়র বলে নি না ব্যাপারে ধরিয়ে দিই। হ্যাঁ বলছি, তুমি ভুল তথ্যটা দিও না। বলছি যে ভোটার আই কার্ড নো ভোট, এই আওয়াজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তুলেছিল। দ্বিতীয় কথা, লোকসভাতেও কিছু একটা হয়েছিল বোধহয়, আমি আজকে যেখানে কি লোকসভাতে কি হয়েছিল, শাল ছুড়ে মেরেছিলেন কি? আমি শঙ্করবাবুকে ব্যক্তিগত একদম আক্রমণ করি না, ওনাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, ওনার কথাবার্তা ভীষণ ভালো। সেই জায়গায় দাঁড়িয়েও বলি, উনি আজকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন না, সেই সময় শঙ্করবাবু যে দলে বিলংস করতেন, সেই সময় সুশান্ত ঘোষ, নিরুপম সেন, কান্তি গাঙ্গুলি, মজিদ মাস্টারের যে মডেল, সেই মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ হয়েছে, সেই মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বন্ধ হয়েছে। এখন মুশকিল হয়ে গেছে। খারাপ ছিল বলে এক মিনিট, আমি ওটা বলছি না, ভালো আমরা দাদা তোমার সময় বলিনি তো, কাউন্টার করিনি, কাউন্টারের সময় নেই, আমার বলার সময় প্রশ্নটা উত্তর না, তুমি প্রশ্ন লিখে রাখো, পরে প্রশ্ন করবে, আমার বলার সময় আর কি, ওটা তোমার বলার সময় অনেকগুলো প্রশ্ন করতে পারতাম। আমার কাছে কথা হচ্ছে যে আজকে যে মানে যে এক সময় সিপিএম এর চিন্তা ভাবনায় চলতো, সেই জন্য যে বিজেপির বিষয়ে চলে আসছে, শঙ্করবাবুর মতন একজন ভদ্র মানুষ, তাকেও মনে রাখতে হবে যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে কথা বলছেন, এরকম মডেল সিপিএম আমলে বহু দেখা গেছিল, কিন্তু এইবার আমি প্রশ্ন দিচ্ছি, এবার উত্তর না, উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি। সেই সময় এই যে এত পরিমাণ ভোট পাওয়াটা সিপিএম এর কাছে কোনো কারণ ছিল না, কিন্তু আমাদের কাছে কারণ কি জানেন? আমাদের কাছে কারণ হচ্ছে আমরা 45%-এর উপর মহিলা ভোট পাই লক্ষ্মী ভান্ডারের জন্য, আমরা কন্যাশ্রীর জন্য ভোট পাই, আমরা যুবশ্রীর জন্য ভোট পাই, আমরা 70টা প্রকল্পের প্রচার করে ভোট পাই, আর ওরা ভোটটা ছিনিয়ে নিয়ে চুরি করে ভোটটা পেত, চুরি করে ভোটটা পেত। এটাই ডিফারেন্স। তুমি বললে না যে কি করে ডায়মন্ড হারবার এত পাচ্ছে, উনি বললো এই কারণে পাচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, মানুষ ঢেলে ভোট দিচ্ছে। আজকে যত প্রকল্প মানুষ ভোট দিচ্ছে, না লোকে হাসছে না, দুই আর ভুয়ো ভোটার যেটা বলছে ময়ূক, আমি একটা কথা বলি, এই ভুয়ো ভোটার তো শুধু বাংলায় নেই, নির্বাচন কমিশনের যে নিয়মটা চালু হবে, এই নিয়মটা তো সারা ভারতবর্ষ জুড়ে চালু হবে। তাহলে আজকে মহারাষ্ট্রে ভুয়ো ভোটার নেই, আজকে গুজরাটে ভুয়ো ভোটার নেই, শুধু বাংলাতেই এই নিয়মটা চালু হবে, আর বাংলাতেই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে ভুয়ো ভোটার সরানোর জন্য দিল্লির নির্বাচনে যেভাবে বিজেপি চুরি করে জিতেছে, সেইটাকে আটকানোর জন্য নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা নিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই আওয়াজ ওই 21শে জুলাইয়ের পরে, না মমতা বন্দ্যোপাধ্যায় বা বামপন্থীরা তার মানে এটার বিরোধিতা নিশ্চয়ই করবেন না, এটার বিরোধী নিশ্চয়ই। হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলবো সৌরভ, আমরা রাজনীতি করি, কিন্তু আমাদের প্রত্যেকের একটা বিবেক বলে ভেতরে
কিছু থাকে, একদম দয়া করে ডায়মন্ড হারবারকে জাস্টিফাই করো না। যে পদ্ধতিতে কাউন্টিং এজেন্টদেরকে 1 ঘন্টার মধ্যে বের করে দিয়ে আমি আবার বলছি, তুমি মজিদ মাস্টারের পরিবর্তন চেয়ে তুমি ডায়মন্ড হারবার অভিষেককে প্রতিষ্ঠিত করছো, এটা দুঃখজনক। এটা দুঃখজনক। যদি মজিদ মাস্টার খারাপ হয়, তার পরিবর্তন চেয়ে যদি তৃণমূল এসছে, তারাই যদি সেই একই দলটার হয়ে পতাকা ধরেছি, সেই দলটার খারাপ, সেই পরিবর্তনই বিজেপি নিয়ে আসবে। আচ্ছা আমি আজকে বিবেক জাগ্রত হচ্ছে। ময়ূক, এটা তো লজিক্যাল যুক্তির কথাবার্তা বলছি আমরা তো মাঠে ময়দানে আলোচনা করছি। আমার কথা হচ্ছে নন্দরানী দল, আমার কথা হচ্ছে অনিল বসু, আমার কথা হচ্ছে মজিদ মাস্টার। এরা খারাপ হয়েছিল বলে শঙ্করদার কথা অনুযায়ী ঠিকই 2011 এসেছিল, 2011 পর আমরা কেন ডায়মন্ড হারবার আনবো? ঠিক। আরে বাবা, আমার হাতে তো 72টা প্রকল্প আছে দাদা। শুধু তাই নয়, না শুধু প্রকল্পে আপনারা জিতছেন না বোধহয়। সৌরভ প্রিয়দা, কি লজিক ছিল? কালকেই হুমায়ুন কবির পরশুদিন জবাব চায় বাংলাতে, এবং কালকে আমি একদম বিধানসভার সামনে করতে পারেন কিন্তু কারণ বলে দিচ্ছি, কারণ তৃণমূল কংগ্রেসের হিন্দুদের লজ্জা লাগছে, তৃণমূল কংগ্রেসের হিন্দু ক্যাডারদের লজ্জা লাগছে হুমায়ুন কবির যে আয়নাটা সামনে ধরিয়ে দিয়েছে। যতই আমাকে উস্কায়, আমি হুমায়ুন কবির নিয়ে কোনো কথা বলবো না। কেন হুমায়ুন কবির নিয়ে কোনো কথা, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি শোনাবো, আচ্ছা হুমায়ুন কবির কি বলেছিল, আচ্ছা হুমায়ুন কবির কি বলেছিল সেইটা অন্তত শুনি, আপনি রিঅ্যাক্ট করবেন না হয়তো, শুনুন একবার। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়ক ভাবে নেতৃত্ব পেয়ে যায়। আচ্ছা শঙ্করদা, আমি মুখ্য সচেতক বিজেপি বিধায়ক শিলিগুড়ির দাপুটে নেতা, তাকে জিজ্ঞেস করছি, হিন্দুত্ববাদী নেতা, তাকে জিজ্ঞেস করছি, আপনারা কেন্দ্রীয় বাহিনী এনেছেন, আপনারা আবেদন করেছেন কেন্দ্রীয় বাহিনী, সেই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এর আগেও দিয়েছে, আমরা দেখেছি। এপিক কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব লিঙ্ক হলো, এরপরে হয়তো বায়োমেট্রিক আসবে, সব হবে দাদা, কিন্তু হুমায়ুন কবির তো আয়না দেখিয়ে দিচ্ছে। আপনারা বা নির্দিষ্টভাবে হিন্দুদের জন্য যারা কথা বলছেন তারা বাড়িতে বসে থাকবেন, হুমায়ুন কবির ভোটটা করিয়ে নেবে। হুমায়ুন কবির এটা ইনফ্যাক্ট আরেকটা আমি পিসিআরকে বলবো, যেখানে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে পরিযায়ী শ্রমিককে নিয়ে আসার কথাও বলেছে, ওই অংশটাও শোনাতে। শঙ্করদা, আপনি ম্যানেজ করবেন কি করে? দেখুন, এই সময়টা হচ্ছে কি, একটু মনে হয় যে আড়ালটা ছিল সেই আড়ালটা খুলে দেওয়ার সময়। এই যে যখন আমরা আমাদের কথাগুলোকে তুলে ধরছি, তখন অনেকেই বলছেন হঠাৎ করে তোমরা এই কথাগুলো বলছো, তোমাদের আটকাচ্ছে না। আসলে আমাদের এই কথাগুলো বলতেই হতো না যদি না রেড রোডে নামাজ পড়তে গিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভাইদেরকে তৃণমূলকে ভোট দিন বিজেপির থেকে বাঁচাতে, তখন তথাকথিত ধর্মনিরপেক্ষ জন্মসূত্রে হিন্দু এবং সচেতন শিক্ষিত মুসলিম সমাজ মুখে সেলোটেপ মেরেছিল। হুমায়ুন কবির যেদিন বলেছিল 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, তখন তথাকথিত ধর্মনিরপেক্ষ হিন্দু শিক্ষিত মুসলিম সমাজ মুখে সেলোটেপ মেরে বসেছিল। যখন ফিরহাদ হাকিম সাহেব কি দাওয়াতে ইসলাম, কাফের, মিনি পাকিস্তান, হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু, তখন যারা আমরা এখানে তথাকথিত ধর্মনিরপেক্ষতার আড়ালে তোষণবাজের রাজনীতিকে আমরা দিনের পর দিন প্রশ্রয় দিয়েছি, তাকে সমর্থন জুগিয়েছি, আজকে সেই জন্যই এই ধরনের নেতারা সাহস পাচ্ছে হিন্দু হোমল্যান্ডে দাঁড়িয়ে
হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে হিন্দুদের ভারতবর্ষ হিন্দু হোমল্যান্ড, সেখানে ভারতবর্ষ হিন্দু হোমল্যান্ড, ভারতবর্ষের সংবিধান বিরোধী কথাবার্তা বলা যাবে না, সংবিধান বিরোধী কথা এটা হিন্দু হোমল্যান্ড, এটা হিন্দু হোমল্যান্ড কি অবস্থা হতে হতো বাংলাদেশের হিন্দুদের আজকে বুঝতে হচ্ছে দুর্ভাগ্যবশত মানুষকে পাকিস্তানের দেশের হিন্দুরা নিশ্চিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের নিশ্চিন্ন হচ্ছে এবং তারপরে বাংলাদেশে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের নিশ্চিন্ন সাম্প্রদায়িক যে পরিকল্পনা আমরা জায়গা দেব না, হিন্দু জিনিস হতে দেওয়া যাবে না। আর ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেস হিন্দু হোমল্যান্ড করে আর ওই ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভোট চাইবে আর ধর্মনিরপেক্ষতার বলি বিধানসভার ভেতরে ধর্মনিরপেক্ষ আমি দুজনকে ধর্মান্তকরণের কথা এই একদম 10 সেকেন্ড এবার বাকিদের প্রতিক্রিয়া নেব। সৌরভপ্রিয় দত্তের কিন্তু একদম ডিরেক্ট অপোজিশন হচ্ছে হিন্দু হোমল্যান্ড শব্দটা। ঠিক গজওয়াতুল হিন্দ হবে। ময়ূক শঙ্করদার কথা শুনে হিন্দু হোমল্যান্ড শব্দটা শুনে সৌরভ যেভাবে রিভোল্ট করলো, আমার খালি মনে হচ্ছে একটা প্রশ্ন সৌরভকে করার, 1947-এ দেশভাগটা হয়েছিল কি অন্য কোনো কারণে না ধর্মীয় কারণে? এই প্রশ্নের উত্তর তো স্টেট বলো তো। তুমিও জানো, আমরাও জানি, সবাই সবাই আমরা জানি, মানে সবাই আমরা জানি। আরে তখন তুমি কংগ্রেস করেছো তো, তারপরে তো কংগ্রেস করেছো, সেখানে পোতা হয়েছিল। তাহলে তুমি ধর্মের ভিত্তিতে আসলো, ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র হয়েছিল, তখন দেখ কংগ্রেস করতে পারো কেন? তখন থেকে রাজীব গান্ধী ছবিটা সামনে নিয়ে এসেছিল কেন? তাহলে যদি আজকে তুমি বলো আজকে এই কথাটা ধর্মের ভিত্তিতে 1947-এ দেশটা ভাগ হয়েছিল কি হয়নি? তখন শান্তি প্রতিষ্ঠার জন্য, ও শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তিতে আছে বাংলাদেশে, হিন্দুরা শান্তিতে আছে। আমার মাঝে মাঝে আটকে উঠতে হয় যে জিন বাংলাদেশের হিন্দুদেরকে আক্রমণ করছে, same gene is doing the same kind of propaganda here in West Bengal. We can't allow them. We can't allow them. এখানে দাঁড়িয়ে হিন্দুদেরকে এই অবস্থা তৈরি করবার চেষ্টা বাংলাদেশের মতো, আর আমরা চুপ করে বসে থাকবো? একদম না। ভারতীয় জনতা পার্টি হিন্দুদের কথা বলবে এবং বলবে। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি তো হিন্দুদের কথা বলবে, কিন্তু বামপন্থীরা কি করবে? বামপন্থীরা নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করছে না কেন? ভোটার, সেই ভোটার আমরা বাংলাদেশের ভোটার বা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের চাই না, আমরা বাংলাদেশিদেরই চাই না যারা এখানকার খাবে, তোমার আমার চাকরি নেবে। আমরা চাই ভারতীয়রা ভোট দিক, আমরা চাই হিন্দুরা সুরক্ষিত থাকুক। হিন্দুদের হোমল্যান্ডে ক্ষতি কি? প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশটা ঘটলে তার দায়টা কার? বাংলাদেশ থেকে হোক, মায়ানমার থেকে হোক, যদি অনুপ্রবেশটা ঘটে তার দায় কার? তার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের, তার দায় হচ্ছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্সির, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা ছিল নাগরিকত্ব দেওয়ার আইন। তাহলে সেই সিএএ নিয়ে, সেই এনআরসি নিয়ে যেটা বিজেপি রাজনৈতিক প্রপাগান্ডা, তুমি সিএএ বলছো, ঠিক আছে, এনআরসি কোথা থেকে এলো? এনআরসি হয়নি, কিন্তু হবে, আজ না হয় কাল এনআরসি হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল নাগরিকত্ব দেওয়ার আইন, কারুর থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। কিন্তু সেটাকে নিয়ে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা বিরাট অংশের মানুষকে ভয় দেখানো। সেটা তোমরা ভয় দেখিয়েছো, তোমরা শাহিনবাগ করেছো, তোমরা টুকরে টুকরে গ্যাং বানিয়েছো। না, আপনারা ভয় দেখিয়েছেন, না কোনো ভয় দেখানো হয়নি। আমরা তো শুরু থেকে বলেছি। আপনারা টপিকটা শুরু করলেন ভুয়ো ভোটার নিয়ে, কিভাবে ভুয়ো ভোটার আটকানো যায়। তাহলে সেই আলোচনার মধ্যে কিভাবে হিন্দু হোমল্যান্ড চলে এলো, সেই আলোচনার মধ্যে কি করে হিন্দু মুসলিম চলে এলো। আরে বাংলাদেশ থেকে কারা আসছে? একটা প্রশ্ন না, শুভম আপনাকে একটা প্রশ্ন, দেশের যে সিস্টেম, শুভম একটা প্রশ্ন, আচ্ছা শুভম প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন কি সিএ তে আমরা কাগজ দেখাবো না বলে স্লোগান উঠেছিল। আপনি আমাকে বলুন তো, সিএ নাগরিকত্ব আইন কার্যকরী করার ক্ষেত্রে কোন ভারতীয়র বা কোন ভারতবর্ষের কোন নাগরিক হয়নি, কাকে ভারতবর্ষের বাইরে চলে যেতে হয়েছে? একজনকেও দেখান। ওই তো আমাদের আপনারা ভয়টা দেখিয়েছেন, একদমই না, আপনারা ভয়টা দেখিয়েছেন, তোমার নাগরিকত্ব চলে যাবে, ভয়টা আপনারা ভয়টা এখনো দেখাচ্ছেন, আমরা পরিষ্কার করে বলেছিলাম আমাদের দেশে এখনো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব মানুষ যাদের স্থায়ী বাসস্থান নেই, তাদের মানে পরিযায়ী শ্রমিক,
না আমি শুভম আমি কেন বলছি, আমি তোমাকে একটু থামাচ্ছি, শুভম প্লিজ, শুভম আমি তোমাকে একটু থামাচ্ছি। তার কারণ কেন হিন্দুদের হয়ে কথা বলতে হচ্ছে জানো তো, কেন হচ্ছে? কারণ হুমায়ুন কবিররা পরিযায়ী শ্রমিক নিয়ে যে কথা বলছে, আমি শুধু দল ভয় দেখানোর কথা না, হুমায়ুন কবিররা যতদিন এই কথাগুলো বলবে ততদিন তো প্রশ্ন করতে হবে হিন্দুদের কি হবে। দেখো তোমরা পরিযায়ী শ্রমিক নিয়ে বলছো, হুমায়ুন কবির সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক নিয়ে বলছে। দেখো ধরুন একটা বুথ, সেই বুথে 1000 ভোট, 1000ই মুসলিম ভোট, সেই 1000 ভোটের পোলের আপনি রেজাল্ট শিটে কত পোল হয়েছে সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন। তাহলে সেই পোলের দেখুন 80 থেকে 90 অব্দি পোল মুসলিম বুথে। এটা বাইরে থেকেও আসে, গুজরাট বাইরে ফাইরে কোথাও নেই, সব তো এখানে থাকে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি শ্রমিকদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে হবে। প্রতিষ্ঠান থেকে বলে দেয়? না, আমরা ব্যক্তিগত রিলেশন বলি। এবং তারা শোনে? হ্যাঁ নিশ্চয়ই শোনে, 90% শোনে। 100 জন থাকলে 90 জন আসে, 10 জন হয়তো তার কোনো কারণে। 90 জনকে আপনি মেসেজটা পাঠিয়ে, তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো কেন? সবাই বলে না, কিছু লোক বলে যে আমার পয়সার অসুবিধা, আমি এই এলাম 10 দিন আগে এলাম কি 1 মাস আগে এসছি, এখন যাব না। বলে ভাই তুমি 1000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটাও করে দেন? করে দিই। আমার হাতে আর ঠিক 2 মিনিট সময় আছে, আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় হুমায়ুন কবির কিন্তু বললো, এবং সে কারণেই হিন্দুদের নিয়ে কথা বলতে হচ্ছে, সংখ্যালঘু ভোটারদের নিয়ে কথা বলছে। এক হচ্ছে 80% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন রাজ্যে দেশে কাজ করছেন, একজন গুরু নেতা বা ধর্মগুরু বললে তারা ফিরে আসে। দ্বিতীয়টা আরও মারাত্মক, হুমায়ুন কবির বুক চিতিয়ে বলছেন যে 90% সংখ্যালঘু মোটামুটি একটা গ্রামের আমি বা নেতারা যাকে ভোট দিতে বলছে সেই কথাটা বলে, মানে ক্লিয়ার রেজিমেন্টেড ভোট একদিকে, আর অন্যদিকে হিন্দুরা নিজেদের মধ্যে মারপিট করে মরছে। এটাই কারণ হিন্দুদের হ্যামলিনের বাসী কেউ বানাতে পারেনি, হ্যামলিনের বাসীতে হিন্দুদেরকে এক জায়গায় আনতে পারেনি ময়ূক। বামেরা দেখেছি, তৃণমূল দেখেছি, ট্রেন ফ্রি করে দেয়। তুমি যদি নর্থ বেঙ্গলের দিকে যাও, মূলত মালদা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মুসলিম, কিভাবে ফ্রিতে তাদেরকে আনা হয় ভোটের জন্য। ভোট শেষ, ওরা চলে গেল কিন্তু সেই গুজরাটে, অথচ তারা ভোটটা দিল। অর্থাৎ পলিটিক্যালি কনসাস যদি বলো, একটা গিরিশ পার্কে একটা পেয়ারা বিক্রি করে ফুটপাতে মুসলিম ছেলেটিও পলিটিক্যালি কতটা কনসাস পড়াশোনা করেনি, হিন্দু লোকগুলো কতটা উদাসীন। আর একটা কেনই বা হবে না, এই যে বাম প্রতিনিধি আমার পাশে ভাইটি বসে আছে, তারা কায়েদে আজমের সিঙ্গুলারিস্টিক পাকিস্তান গঠনের সমর্থন করেছে, বাট ভারত তাদের প্লুরালিস্টিক হতে হবে। কি আশ্চর্য ভাবো, এরা ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানে, ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে পাকিস্তান গঠন, বাংলাদেশ গঠন মানে। তাহলে এদেশের হিন্দুরা, আমি বলছি এত বড় বড় কমরেড সব ওয়েস্ট বেঙ্গলে এসেছেন, এই ছোট্ট শ্যামাপ্রসাদ বাবুর একটা ছোট্ট অংশ, সেখানে এই বিপ্লবটা ওরা বাংলাদেশে করলো না কেন ভাই? এই প্রশ্ন জিজ্ঞাসা করো তো, এত বড় বিপ্লবী ওরা কেন করলো না? আমার সময় শেষ, কিন্তু শঙ্কর ঘোষ এখন বিজেপিতে আছেন, ঝন্টু বড়াইক রয়েছেন, যে প্যানেলটা আছে সেটা নিয়ে আমি ভাবছিলাম আরেকটা আসতে পারে নাকি? না, সে তো আপনিও মঙ্গল গ্রহে চলে যেতে পারেন দাদা, আপনিও এনআরসি করতে পারেন, কিন্তু এইটা নিয়েও ডিবেট করা উচিত যে বামপন্থীরা কবে বালুচিস্তান মাঙ্গে আজাদি এই স্লোগানটা দেবে, চট্টগ্রাম মাঙ্গে আজাদি স্লোগানটা দেবে। সেই দিনের অপেক্ষায় আমিও বসে থাকছি। কাল কি বিতর্ক হয় আপনারা জানতে পারবেন, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি, জবাব চাই বাংলাতে, সঙ্গে থাকুন, ফিরে আসছে ময়ূর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।